15 বছরের চেতনা একত্রিত হয়ে এই অভ্যুত্থানে সকলের মাঝে সঞ্চারিত হয়েছে। এবং অভ্যুত্থানের পরে আমরা দেখেছি দেয়ালে দেয়ালে গ্রাফিটিতে আমাদের তরুণরা সেই বক্তব্য তুলে ধরেছে। এই বক্তব্যগুলো কি ছিল? যে আমাদের দেশে পুনর্গঠন দরকার, আমাদের দেশে সংস্কার দরকার। আর সর্বাধিক দরকার কিসের? সকল ধর্ম, মত আর যত রকমের বর্ণ আছে আর এই নারী পুরুষের যত রকমের বিভেদ আছে এগুলো ভেঙে দিয়ে সকল ধরনের মতকে একত্রিত করে আমাদের সংহত প্রতিরোধ দরকার। আমরা সেই জায়গা থেকে রাস্তায় নেমেছিলাম। আমাদের ছাত্রদের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। অনেকে আমাদের ভুলিয়ে দিতে চায় কাদের নেতৃত্বে সংগঠিত এই অভ্যুত্থান আমরা দেখেছি। তারা বলতে চায় তারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড, তারা এই আন্দোলনের পিছনে কলকাঠি মেরেছে। কিন্তু আমরা জানি এই দেশের সাধারণ ছাত্ররাই, এই দেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব শক্তি। এটা কাউকে ভুলে যেতে দেবেন না। নিজেদের যে ক্লেম সেটা আপনারা রিক্লেম করেন, আপনাদের দাবি সেগুলো বলতে থাকেন। আপনারা সংস্কার চান কি চান না বলেন? আপনারা এই দেশে পুনর্গঠন করতে চান কি চান না বলেন? আপনারা গণপরিষদ নির্বাচন চান কি চান না বলেন? আমাদের দেশের তরুণদেরকে আমরা পার্লামেন্টে দেখতে চাই। আমরা দেখেছি যত রকমের আগের মতবাদ আছে, এই মতবাদে অনেক আমাদের যারা আগের জেনারেশন আছেন তারা এগুলো ভুলতে পারছেন না। আমরা তাদেরকে এখন আহ্বান জানাচ্ছি, তরুণদের পাশটা বসতে শিখেন। তরুণদের পাশে এখন তারা বলে যাচ্ছেন তারা সংস্কার চান, তারা গণপরিষদ নির্বাচন চান, সর্বোপরি সবগুলো কথা যাতে ঘোষণাপত্রে আসে সেটা তারা চাচ্ছেন। ঘোষণাপত্রের মাধ্যমে এই সকল তরুণ প্রজন্মকে একটি সেফটি সিকিউরিটি দেওয়া সম্ভব। ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধান পুনর্লিখনের মাধ্যমে এই সংবিধানে এই ঘোষণাপত্রকে ইনক্লুড করতে হবে। এই ইনক্লুশনের মাধ্যমে আমাদের তরুণ জনগোষ্ঠীর কথা এই ঘোষণাপত্র উঠে আসতে হবে। আমাদের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। অভ্যুত্থানের সকল ইতিহাসকে সকল পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে এবং ভোলাবাসী সহ সারা দেশবাসীর যত আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো সিস্টেমের পর সিস্টেমে কাঠামো পরিবর্তনের মাধ্যমে এখানে বিশ্ববিদ্যালয় সহ সেতু সহ যে কথাগুলো আমাদের তরুণ প্রজন্ম তুলে ধরেছেন, অভ্যুত্থানবাদী শক্তি যারা তুলে ধরেছেন তাদের এইসব দাবি দেওয়া পূরণ করতে হবে। আমরা জনতার সাথে, আমরা এই ছাত্রদের যে সরকার আমাদেরকে বলা হচ্ছে সেখানে আমরা উপদেষ্টাদের দেখতে পাচ্ছি, কিন্তু তাদের কাঠামো আমরা দেখি না পরিবর্তন হয়েছে। এই কাঠামো পরিবর্তনের লড়াই আমাদের সকলকে একসাথে করতে হবে। আপনারা সবাই লড়াই সংগ্রামে একত্রিত থাকবেন। আপনাদের সাথে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে, সকল রাজনৈতিক মত ও পক্ষে একসাথে রাখার চেষ্টা করবেন, এই আশাবাদ রইল। আপনাদের সাথে একসাথে লড়াই করার আশাবাদ রইল। ইনকলাব জিন্দাবাদ। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার